हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। तो आज के आमी तोमादेर सिमेट्रिक मैट्रिक्स एवं स्किउ सिमेट्रिक मैट्रिक्सের সম্বন্ধে আলোচনা করব। সিমেট্রিক ম্যাট্রিক্স আমরা কাকে বলবো? সিমেট্রিক ম্যাট্রিক্সের বাংলা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। তো এখানে সিমেট্রিক ম্যাট্রিক্স বা প্রতিসম ম্যাট্রিক্সের শর্তটা হচ্ছে a = a ট্রান্সপোজ। এটা তোমরা অবশ্যই মনে রাখবে যে একটা প্রতিসম ম্যাট্রিক্সের বা সিমেট্রিক ম্যাট্রিক্সের শর্তটা হচ্ছে a = a ট্রান্সপোজ বা কি a - a ট্রান্সপোজ = 0। এটা কেমন করে আসলো এটা আমি দেখাবো তোমাদের। তো একটা সিমেট্রিক ম্যাট্রিক্স এর উদাহরণটা আমি দেখে নিই যে a = আমি এখানে একটা ম্যাট্রিক্স লিখছি, এটা একটা ম্যাট্রিক্স আছে। এই ম্যাট্রিক্সের ডায়াগোনালে আমার কি কি এলিমেন্ট আছে? 1 5 4। ডায়াগোনাল মানে কি এই কোনাকুনি বরাবর যেটা আমার আছে, দেখো 1 5 4 আমার কাছে ডায়াগোনালে তিনটা এলিমেন্ট আছে 1 5 4। তো ডায়াগোনাল বাদে দেখো ভালো করে তার বিপরীত পাশে দেখো সংখ্যাগুলো সমান আছে। এখানে 2 মানে এ পাশেও 2, এ পাশে 3, তার উল্টো পাশে 3, এ পাশে 9 আর এ পাশেও আমার কি আছে 9 আছে। মানে আমি ডায়াগোনালকে যদি একটা আয়না ভাবি, এটা হচ্ছে আমার কাছে একটা আয়না বা ডায়াগোনাল। এখানে আমি যদি 2 লিখি তো ওই পাশে আমার 2 আসবে। মানে আমি একটা আয়নার সামনে আমি একটা যদি 2 সংখ্যাটা যদি দেখাই তো ওই পাশে আমি 2 দেখতে পাবো। এ পাশে যদি 3 দেখাই তো ওই পাশে আমি কি দেখতে পাবো? 3 দেখতে পাবো। আর এখানে যদি 9 বসাই তো এই পাশে আমি কি দেখতে পাবো? 9 দেখতে পাবো। সিমেট্রিক ম্যাট্রিক্স সম্বন্ধে আমরা বুঝতে পারলাম যে ডায়াগোনালটা হচ্ছে আমার কাছে একটা আয়না, আর আয়নার এপাশে যেটা আমার কাছে এলিমেন্ট আছে ওই পাশে আমার সেম এলিমেন্ট আছে। এবার এই সিমেট্রিক ম্যাট্রিক্স বা প্রতিসম ম্যাট্রিক্স এর আমি যদি ট্রান্সপোজটা বার করি তো আমার কাছে কত আসবে? রো গুলা হয়ে যাবে কলাম, আর কলাম গুলা হয়ে যাবে রো বরাবর। তো এটা হচ্ছে আমার কাছে কলাম, কলামটা আমি কি করব? রোয়ে লিখবো, মানে 1 2 3। তারপর কলামটা রোয়ে লিখবো 2 5 9 2 5 9। তারপর কলামটা কি করব? রোয়ে লিখবো, মানে 3 9 4। তো এখানে একটু ভালো করে দেখলে দেখতে পাবে যেখানে এই মানটা কি দেওয়া আছে? এ দেওয়া আছে। দেখো 1 2 3 1 2 3 2 5 9 3 9 4 সবকিছু সেম আছে, মানে এটার মানটা হচ্ছে a = a। দেখো আমার কাছে প্রমাণ হয়ে গেল যে a ট্রান্সপোজ = a বা a = a ট্রান্সপোজ। বুঝতে পারলে? এটাই হচ্ছে আমার কাছে কি একটা সিমেট্রিক ম্যাট্রিক্স বা প্রতিসম ম্যাট্রিক্সের শর্ত যে a = a ট্রান্সপোজ। a যে কোনো একটা ম্যাট্রিক্স তার সঙ্গে যদি a ট্রান্সপোজ যদি সমান হয়ে যায় তো সেটাই আমার কাছে প্রতিসম ম্যাট্রিক্স। এবার আমি চলে যাব স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের শর্তটা হচ্ছে যে a = -a ট্রান্সপোজ বা কি a ট্রান্সপোজ = -a, বা আরো বলতে পারো যে a ট্রান্সপোজ প্লাস a = 0। এটি সবটি শর্ত কি সমান। এটি সবটি শর্ত যদি লাগে তো ওটাকে আমরা কি বলতে পারবো? একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বলতে পারবো। এবার এটা যদি একটা এক্সাম্পল দিই যে a = একটা ম্যাট্রিক্স আমি লিখছি, যে আরো একটা জিনিস ভালো করে মনে রাখবে যে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে ডায়াগোনালটা অবশ্যই 0 থাকতে হবে। দেখো এটা হচ্ছে একটা কি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের উদাহরণ। এটার কি দেখো যে ডায়াগোনালটা কি আছে? 0 আছে। ডায়াগোনালটা কি আছে? 0 আছে। দেখো এটি 0 আছে। এবার ডায়াগোনালের ভালো করে দেখো যে এ পাশে যদি 2 হয় তো এ পাশে কি আছে? -2 আছে, মানে বিপরীত চিহ্ন যুক্ত। এপারে 3 আছে তো এই পাশে কি আছে? -3 আছে, মানে বিপরীত চিহ্ন যুক্ত। এ পাশে 9 মানে এই পাশে -9। এটাই হচ্ছে আমার কাছে কি স্কিউ সিমেট্রিকের উদাহরণ। এবার এটার যদি আমি একটা কি বের করি, ট্রান্সপোজ বার করি, তো a ট্রান্সপোজ = আমার কি আসছে যে রো গুলা হয়ে যাবে কলাম, মানে 0 2 3 -2 0 9 -2 0 9 -3 -9 -3 -9 0। এটা হয়ে গেল a ট্রান্সপোজ। এবার এখান থেকে যদি কি করি মাইনাস যদি কমন নিই তো আমার কাছে পড়ে থাকছে 0, মাইনাস কমন নিলাম, পড়ে থাকছে 2 3 -2
0 9 -3 -9 0। দেখো এটার মানটাই আমার কাছে কত এ, দেখো এটা আর এটা সমান আমার কাছে চলে আসছে, তো এটার মানটাই আমার কাছে হচ্ছে এ, তো এটা ইকুয়াল টু আমরা এ লিখতে পারি মাইনাস এ। মাইনাস এ বলতে এ ট্রান্সপোজ ইকুয়াল টু কত আসলো মাইনাস এ, তো আমার কি হয়ে গেল স্কিউ সিমেট্রিক শর্তটা প্রমাণ হয়ে গেল। আমার কাছে যে কোনো একটা যদি ম্যাট্রিক্স থাকে, ওই ম্যাট্রিক্সের যদি ট্রান্সপোজটা যদি মাইনাসের সঙ্গে যদি থাকে, এ যদি আমার কাছে একটা ম্যাট্রিক্স হয় তার ট্রান্সপোজটা কি হয় মাইনাস এ ট্রান্সপোজ হয়ে যায়, তো ওটাই হচ্ছে আমার কাছে কি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। স্কিউ সিমেট্রিক কি ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স এ আমার কাছে যে কোনো একটা ম্যাট্রিক্স হচ্ছে, তো এর সঙ্গে আমার যদি এ ট্রান্সপোজটা যদি সমান হয়ে যায় তাহলে সেটা হয়ে যাবে কি সিমেট্রিক ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্স। আর এটা যদি মাইনাস হয়ে যায় তো এটা হয়ে যাবে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। আশা করছি বুঝতে পারলে। তো এর পরের দিন তোমাদের নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো, তো দেখা হবে এর পরের ভিডিওতে। থ্যাংক ইউ।